وعلى رسولنا الكريم وعلى آله وأهل بيته وعشيرته والناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم بعثت فيكم معلما أستغفر الله ইন্নাল্লাহা গফুরুর রহিম। কানুনের নিয়মে যাহা কিছু হয় দেশ ও দেশের স্বার্থে তাহা মেনে নিতে হয়। বিদায় যদিও নাহি দিবার তবু দিতে হয়। এই মাদ্রাসার কমিটি ছাত্র শিক্ষক অভিভাবকের পক্ষ থেকে মন থেকে আপনাদের তিনজনকে বিদায় নয়। উপস্থিত হাজিরিন, গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় স্যার রুহুল্লাহ সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার রানা সাহেব, আমাদের মাদ্রাসার এই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এবং বিদায়ী সুপার আব্দুল বসির সাহেব, এখানে মান্যগণ্য ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রী যারা দাখিল পরীক্ষা দিবে, অভিভাবকগণ অন্যান্য। আমি এখন বক্তব্য দেওয়ার সময় নয়, এই জন্য যে জেলা শিক্ষা অফিসার মহোদয় যেখানে বক্তব্য দিয়ে দিচ্ছেন নীতিগতভাবে আমি বক্তব্য দিতে পারি না। তারপরে জেলা শিক্ষা অফিসার মহোদয় আমাকে সম্মানার্থে দু একটি কথা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এখানে তিনজন বিদায়ী মানে তাদের চাকরি নেওয়া শেষ হয়ে গেছে। একজন হলো আমাদের মৌলানা একজন ভালো আলিম জানাব মোহাম্মদ আব্দুল বসির সাহেব, সাবেক সুপার। 2 নম্বর হইল নজরুল ইসলাম খান সাহেব, সাবেক ইবতদায়ী প্রধান। 3 নম্বরের জনাব জিয়াউল হক সাহেব, ইবতদায়ী শিক্ষক। তারা সবাই আমাদের সাথে বড় আন্তরিক ছিলেন। আমাদের জিয়াউল হক সাহেব উনি অনেক সময় পরীক্ষার মধ্যে যাইতেন। খালি আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা আল্লাহর দরবার শুকরিয়া জানাই যে উপস্থিত হইয়া যে আমরা জেলা শিক্ষা অফিসার মহোদয়ের বক্তব্য শুনতে পেরেছি, আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসারের বক্তব্য শুনতে পেরেছি। বিশেষ করে এই যে তিনজন বিদায়ী, এদের বিদায়ী মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমি কথা বলাইতে চাই না, মাদ্রাসাটা এটা পুরাতন। শায়েস্তাগঞ্জ আলিয়া মাদ্রাসার আগে নাকি? শায়েস্তাগঞ্জ আলিয়া মাদ্রাসা আগে কুদরতুল্লাহ সাহেব এই মাদ্রাসা দিয়েছিলেন। খালি এই মাদ্রাসাটা আমি যখন 3 তলা একটা বিল্ডিং হয়েছে, মাদ্রাসাটার বড় জীর্ণশীর্ণ অবস্থা ছিল, খালি বিল্ডিং হয়েছে। আর এটা যে ভারপ্রাপ্ত সুপার আমাদের সাতগোলার মৌলানা বশির আনসারী সাহেব আসছেন, অন্যান্য শিক্ষক আসছেন। আপনাদের বিজ্ঞপ্তি আমি দেখেছি। খালি আপনারা সুষ্ঠু সুন্দরভাবে এই পুরাতন মাদ্রাসার ঐতিহ্য যেন আপনারা এই ঐতিহ্যটাকে আনতে পারেন। আপনারা সবাই ছাত্র শিক্ষক মিলে, এলাকার গার্জেন এবং অভিভাবক বৃন্দ মিলে আপনারা চেষ্টা করবেন যে কুদরতুল্লাহ সাহেব এই যে কষ্ট করে মাদ্রাসা দিচ্ছে, এই মাদ্রাসাটার ঐতিহ্য যেন আপনারা ধরে নিতে পারেন। ইকরা বিস্মি রাব্বিকাল লাযী খালাক, এই যে ইকরা কথাটা, এর সাথে বড় কথা দুনিয়ার মধ্যে আর নাই। হেরা গুহার প্রথম ভাষা কি ছিল? ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বিকারি, আমি পাঠক না। তারপরে বলতে ফাকাত তানি, বুখারী শরীফের হাদিসের ইবাদত ফাকাত তানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাকাত তানি জিবরাইল, রাসূল বলতেছেন ইব্রাহিম আমাকে জড়াইয়া ধরলো, ফারসালানি কতবার আমাকে ছেড়ে দিল, সুম্মা কালা এরপর বলল ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। তো পড়েন আর পড়ানি ছাড়া পৃথিবীতে বড় কোনো আর কিছু নাই। পড়ায় শিক্ষকরা, পরে ছাত্ররা, ওই ছাত্র আবার বড় ধরনের উচ্চ পর্যায়ে চলে যায়। কাজে ইকরা এই ভাষাটা হেরা গুহার ভাষা, মরণের আগে পড়তে হয়। যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরাই নাজাত পাবে। খালি পড়ানির চাইতে বড় কিছু না। আল্লাহ রাসূল বলেন বুইসতু ফীকুম মুআল্লিমা, খালি শিক্ষকদের যে দামটা মূল্যটা, এর চাইতে বড় দাম আর পৃথিবীতে নাই। ওই কিতাবের মধ্যে আছে আকরিমিল ইমান আল্লাহ মাকা, তুমি তার তাজিম করো যে তোমাকে শিখাইলো।
এখন হইল দেখা যায় আমাদের দেশের মধ্যে মাদ্রাসাদের ছাত্রদের এলিম কালামে কমজোরি, কারণ কি শিক্ষকদের অনুগত হয় না। শিক্ষকদের অনুগত না থাকার কারণে ছাত্রদের এলিম হয় না, আমলও হয় না। আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আমরা যদি আমল করি, ছাত্র শিক্ষকরা যদি এইদিকে খেয়াল রাখিয়া ছাত্ররা আমল করে, জীবনে অনেক লাভবান হবে। কাজে আমি আর কথা বলতে চাই না। আমাদের চুনারঘাট উপজেলা বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের পক্ষ থেকে, ইমাম সমিতির পক্ষ থেকে আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয়কে ওনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এই মাদ্রাসার মধ্যে এসেছেন। আজকে আমি বাংলাদেশ জমিয়তুল মুদারিসিনের পক্ষ থেকে, ইমাম সমিতির পক্ষ থেকে, আমার হাজি আলিমুল্লাহ আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাই যে আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় রুহুল্লাহ স্যার এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত হয়েছেন, আপনারা মুরব্বিয়ানেরা উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মোবারক জানাইয়া আমার বক্তব্য শেষ করে দিলাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাহু আলা কুল্লি শাইইন।